জেএনএ পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। পাঠ উপস্থাপনায় আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, জেএনএ পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়, তালা, সাতক্ষীরা। পাঠ পরিচিতি। বিষয় ব্যবসায় উদ্যোগ, দশম শ্রেণী, সময় 50 মিনিট, তারিখ। নিচের ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করো। দেখো তো ছবিগুলোতে কি বোঝা যাচ্ছে? তোমরা কি ছবিগুলো দেখে কিছু বুঝতে পারছো? হ্যাঁ, অনেকেই তো ভালো পেরেছো। তাহলে আজকে আমরা বিপণন নিয়ে আলোচনা করব। আমাদের পাঠের বিষয় হলো বিপণন। শিখন ফল। এই অধ্যায়ে শিক্ষার্থীরা পাঠ শেষে কি কি জানতে পারবে সেগুলো আমরা এক নজরে দেখি। বিপণনের ধারণা বর্ণনা করতে পারবে। 2 নম্বরে আছে বিপণনের কার্যাবলী ব্যাখ্যা করতে পারবে। 3 নম্বরে আছে বন্টন প্রণালীর ধারণা বর্ণনা করতে পারবে। 4 নম্বরে আছে বিভিন্ন পণ্যের বিপণন পদ্ধতি বর্ণনা করতে পারবে। পাঠ উপস্থাপনা। এখানে কয়েকটি ছবি আছে। তাহলে বিপণন পণ্য দ্রব্য সেবা সামগ্রী উৎপাদনকারী ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়া পর্যন্ত সকল কাজকে বিপণন বা বাজারজাতকরণ বলে। আরো একটু সুন্দরভাবে বিপণনের সংজ্ঞাটা আমরা বলি, তোমরা সবাই খাতায় লিখে নাও। পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদনকারী থেকে ভোক্তা সরবরাহকারীর নিকট পৌঁছে দেওয়া পর্যন্ত সকল কাজকে বিপণন বা বাজারজাতকরণ বলে গণ্য করা হয়। অর্থাৎ ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ যাবতীয় কাজের সমষ্টি হলো বিপণন। সবাই একটু লিখে নাও। বিপণনের কার্যাবলী। আমরা এখন বিপণনের কার্যাবলী আলোচনা করব এবং দেখব। ক্রয়, এটা হচ্ছে ক্রয় বিক্রয়ের কাজ চলছে এখানে। দেখো, বিক্রেতা বিক্রয় করছে এবং ক্রেতা মাল কিনছে। এটা হলো পরিবহনের কাজ, ট্রাকে করে মাল নিয়ে যাচ্ছে। গুদামজাতকরণ, এটা হলো গুদামজাতকরণের কাজ। কিছু মাল কিনে একটা জায়গায় গুদামজাতকরণ করে রাখা হয়েছে। প্রমিতকরণের কাজ, এখানে এগুলো হলো প্রমিতকরণের কাজ। পণ্যের গুণাগুণ, আকার, আকৃতি এগুলো বিশ্লেষণ করে প্রমিতকরণ করা হয়। পর্যায়িতকরণ কিছুটা আকার আকৃতির উপর নির্ভর করে। মৌখিকরণ, পণ্য সামগ্রী সুন্দর ও আকর্ষণীয় করা এবং নষ্ট বা ভেঙে যাওয়া থেকে রক্ষার জন্য মৌখিকরণ করা হয়। তথ্য সংগ্রহ, পণ্য ও বাজার সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করাও বিপণনের কাজ।
বাজারে কোনো পণ্যের চাহিদা ও সরবরাহ কেমন, ক্রেতা ও ভোক্তাদের পছন্দ রুচি কেমন সে সম্পর্কে জানতে তথ্য সংগ্রহ করতে হয়। ভোক্তা বিশ্লেষণ। বিপণনের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভোক্তা ও ব্যবহারকারীর রুচি, চাহিদা, বৈশিষ্ট্য, আগ্রহ বিশ্লেষণ ও মূল্যায়ন করা। কারণ যথাযথভাবে এই কাজটি না করতে পারলে ব্যবসায়িক ঝুঁকি বেড়ে যায় এবং প্রসার ব্যাহত হয়। বিপণন বিভাগ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বন্টনকারী থেকে পাইকারি বিক্রেতার কাছে যায় এবং পাইকারি বিক্রেতার কাছ থেকে খুচরা বিক্রেতার কাছে যায় এবং খুচরা বিক্রেতা থেকে ভোক্তার কাছে যায়। বন্টন প্রণালী ও বিভিন্ন পণ্যের বিপণন। এগুলো তোমরা অনেকে যদি মনে করো যে খাতায় লিখে রাখবো তাহলে লিখে রাখতে পারো। বন্টন প্রণালী ও বিভিন্ন পণ্যের বিপণন। 1 নম্বরে আছে সরাসরি ভোক্তার নিকট বিক্রয়। 2 নম্বরে আছে খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয়। 3 নম্বর আছে পাইকার ও খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয়। 4 নম্বরে আছে প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে বিক্রয়। 5 নম্বরে আছে প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয়। দেখি আমরা চারটা। উৎপাদনকারী থেকে ভোক্তা, উৎপাদনকারী থেকে খুচরা বিক্রেতা, খুচরা বিক্রেতার কাছ থেকে ভোক্তা, উৎপাদনকারী থেকে পাইকার, পাইকার থেকে খুচরা বিক্রেতা, খুচরা বিক্রেতা থেকে ভোক্তা, উৎপাদনকারী থেকে প্রতিনিধি বা এজেন্ট, এজেন্টের কাছ থেকে ভোক্তা, আবার উৎপাদনকারী থেকে প্রতিনিধি বা এজেন্ট, এজেন্টের কাছ থেকে খুচরা বিক্রেতা, খুচরা বিক্রেতার কাছ থেকে ভোক্তা। আমি এখন তোমাদের একটা দলীয় কাজ দেব। 2 জন 2 জন করে তোমরা দল গঠন করো। ব্যবসায়ের ক্ষেত্রে বিপণনের গুরুত্বগুলো শনাক্ত করো। তোমাদের এখানে সময় দেওয়া হলো 5 মিনিট। দেখি কে কেমন পারো। হ্যাঁ, তোমরা তো খুবই সুন্দর পারো, অনেকেরই তো খুব সুন্দর হয়েছে। আমি তোমাদেরকে মূল্যায়ন করবো। মূল্যায়ন। আমি তোমাদের কাছে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করব, দেখি তোমরা কেমন উত্তর দিতে পারো। বিপণন কি? কিসের মাধ্যমে পণ্য ও সেবার মালিকানাগত, স্থানগত ও সময়গত উপযোগ সৃষ্টি হয়? বা 3 নম্বরে পণ্য সামগ্রীকে সুন্দর ও আকর্ষণীয় করা এবং নষ্ট বা ভেঙে যাওয়া থেকে রক্ষার উদ্দেশ্য কিছু দ্বারা আবৃত করাকে কি বলা হয়? হ্যাঁ, তোমরা তো খুবই সুন্দর পাচ্ছো, খুব সুন্দর হচ্ছে। এখন আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দিব। বাড়ির কাজটি তোমরা সবাই সুন্দর করে খাতায় লিখে নাও। তোমাদের পরিবারের নিত্য ব্যবহৃত দ্রব্য সামগ্রীর তালিকা প্রণয়ন এবং কোনো বন্টন প্রণালীতে সেগুলো ক্রয় করা হয়েছে তা লিখো। কাজটা সুন্দরভাবে খাতায় লিখে নাও। আবার যখন যথারীতি স্কুল চলবে তখন কিন্তু কাজগুলো আমরা আবার দেখব। তাহলে আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো।